ভাঙা টায়ার পূর্ণ ছেঁড়া জুতো আছে নাকি ভাই? মাথার চুল বিক্রি আছে ভাই, আরো অনেক কিছু আছে, ভাঙড়ি মাল আছে, দেখাই দিল ভাঙা আছে, মেশিনের পাসপত্র আছে, থাইলে ভাই নিয়ে আসেন ভাই, খুব ভালো দাম দেবো। ও ভাঙ্গালা ভাই, শোনো শোনো, এদিকে এসো, আমার কাছে অনেক আছে, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি ভাই, আসতেছি। হ্যাঁ আসো না। এই দেখেন ভাই, এই দেখেন এই। হ্যাঁ হ্যাঁ রে, দেখো সব ভাই মিল জোর ঠিক আছে। কতগুলো টাকা, এরকম টাকা আমার জীবনে আমি দেখিনি। এই টাকাগুলো তাড়াতাড়ি সারি রাখি। ভাঙ্গি আর নি, যে কটা ছিল এই গুছাই গেছে আনিছি। এই মাপঝোপ দাও, দেখো ক টাকা হচ্ছে। তা নেও ভাই, ক টাকা নেবা বলো, দেখ নিতে পারি কেমন। তা কত দিবা ভাই? মাপি দেখো ক টাকা হতিছে, সবার কাছে যা দাও আমারও তাই দিবা। এতে তো 1,02,000 রয়েছে, যেভাবে ওকে থাঙ্গু নিতে হবে, এভাবে যে কোনো কায়দায়, নাহলে এবার মাপি নেওয়া যাবে। কি চুপ করে রইছো কে? ক টাকা দিবা বলবা তো। ভাই এই কটা মাল আর ওজন কর কি দেবো? তুমি ক টাকা নেবা, তুমি থ্যাঙ্কু বলো, আমি তোমার থ্যাঙ্কু দাম নিয়ে যাই। আর মাপবো কি আর? ওজন না দিয়ে তুমি মাল কিমাই নিবা, ওজন দিয়ে যে ক টাকা হয় সেই ক টাকা তুমি আমার দিয়ে যাবা। ও ভাই এই কটা মাল আর মাপবো কি করতে? আপনি আর ক কেজি হবে? আপনি 4 কেজি মালের দাম নেন। কি ব্যাপার, আমার 2 কেজি মাল 4 কেজির দাম দেবে এই দেশ থেকে? এর ভিতর তো নিশ্চয়ই একটা ঘাপলা আছে। তাহলে একটু ধান্দা করা যাক লোকের কাজ। ও ভাই, তো আমার 10 কেজির টাকা দিতে হবে। 10 কেজির টাকা না দিলে আমি দেবো না। আল্লাহ, এ আবার কি করতেছে? সুযোগী সদ্ব্যবহার করতেছে আমার সাথে। ও ভাই আপনার 2 কেজি মাল না, আপনি 10 কেজির টাকা চাচ্ছেন কি জন্য? ও ভাই, এই 10 কেজির দাম না দিলে আমি এই মাল দেবো না। এই মাল আমি নিয়ে যাচ্ছি। আরে ভাই রাখো 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 রাখো, 10 কেজি মালের দাম দিতে হবে। আচ্ছা দেখি দেখি কি করা যায়, দেখি। রাখেন রাখেন, এই মাল তো নেওয়াই লাগবে, যা যায় থাক, এই টাকা থুই যাওয়া যাবে না, মালই নেওয়া লাগবে, মালই নিতে হবে। ভাই আপনি 10 কেজি দাম চাচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে 10 কেজির দামই আমি দিচ্ছি। তা আপনার 50 টাকার কেজি হলে কত দাম হচ্ছে? 500 টাকা দাম হচ্ছে, তাই তো? রাখেন আমি দিচ্ছি। এই যে ভাই, এই আপনার 50 টাকা করে 500 টাকাই দিলাম। হ্যাঁ এই 500 টাকা নেন। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি যাই, চলে গেলাম। কুকুরে গেছে, জীবনে বেঁচে গেছে। আর কুকুরে গেছে জীবনে, এরকম টাকা থেকে 2 লাখ টাকা। ওরে ভাই গেল বাম্পার, তাড়াতাড়ি এখানে বেরিয়ে থেকে দেখার আগে। ও, সে জমিটা তো বন্ধক দিতে চাইলাম, তা তুমি বলিলে আসতি, তা হবে না, টাকা টাকা হইস না, সে বাড়ির দিক তো খুব সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তো সে টাকা তো কোথায় রাখিস তো? ওই টাকা দাঁড়া দে। আলামিন, আলামিন এদিকে আয়। হ্যাঁ আব্বা ভালো। ওই সেই ওই যে আমাকে একটা ভাঙা ওই জিনিসপত্র একটা বস্তা ছিল, ওই বস্তা বল 2 লাখ টাকা ছিল। ওই ওর সে জমিটা বন্ধক নেওয়া বলে ওই সেই বস্তার থেকে টাকাটা নিয়ে দিন দেয়। ও আব্বা, তুমিও কি করতে চাও? সে আমি তো সব বিক্রি করতেছি ভাঙ্গিয়ার কাজ। তো ভাঙড়ি খুলে কেউ টাকা দেয় না, তুমি ভাঙড়ি খুলে টাকা দিয়েছো কি এত টাকা? এ তুই কি করতিস? ওই ভাঙড়ির বস্তা বেলাটা সব বিছিয়ে দিছি। ওই বস্তা করলাম 2 লাখ টাকা চাইছি, ওর দেবো তাই জমি বন্ধক নেবো, সেই ওর টাকা কোথায় এনে ছয় ভাঙড়ি বস্তা করলে চোর ডাকাতির ভয় এখন, তাই আমি ওই ভাঙড়ির বস্তা করলে ছয়ছি টাকা। এ তুই কি করছিস? এখন ওই টাকা মানে ধরি নাই, তুই ওই টাকা না নেবেন বাড়ি আসিনি। ও মা, তাইলে কিম্মা কি হবে? বাপ কেমাই কি আর হবে? এখন টাকা তো জোগাড় করে নিলাম, সাওয়াল এক কাজ করি ফেলেই যা বিবাদটা হয়ে গেছে। এখন তুমি যাও, আমি দেখতে দেখে কি করা যায়। তুমি একটু দেখো, আমার তো সে খুব সমস্যা বাড়ির দিক, তা আমি গেলাম ভাই। এটা বিপদ হয়ে গেল, কি করলো এ? আমি 2 লাখ টাকা কি কষ্ট করি জোগাড় করে আনিছি, কাজ কাম করি, ও ভাঙড়ির সাথে আমার টাকা 2 লাখ দিয়ে দিল লোকের। কি করবো সাওয়ালে, আমি করবোটা কি এর? আমি তো মাথায় কাজ করতে না গো, কি
বাবা এই তোর বললাম না তুই বাড়ি আসিনি টাকা না নে, তুই টাকা না নে বাড়ি আসছেন আবার। আরে দেখো দিন এই নেই তোমার সেই টাকা। সেই টাকা দে। এ তুই এই টাকা তুই শাড়িরা কিনলা, তুই শাড়িরা কিনলা। না আব্বা আমি এটা সারিনি। তাহলে কি হয়েছে শোনো। আরে ভাই তুমি এইখানে? আরে ভাই তুমি কেনে? আমি তো তোমার খোঁজ দিছি। আরে ভাই দেখেন দিন এই টাকাটা তোমার নাই, এই টাকা। হ্যাঁ ভাই এই টাকা তো আমার, এই টাকাই তো আমি খোঁজ দিছি। ভাই আমি খুব ভুল করেছি, আমার খুব লোভ করে ফেলেছি। আপনার ওই যে ভাগ্নির যে গামলা ছিল না, ওই গামলার মধ্যে 2 লাখ টাকা ছিল। এই 2 লাখ টাকা আমি লোভ সহ্য না করতে পেরে ওই টাকা নিয়ে আপনার সাথে থানায় বানাই করে যে কোনো কায়দায় আমি এই টাকাটা নিয়ে এখান থেকে চলে আসি। ভাই ভুল হয়ে গেছে, আমি বাড়ি যাই চিন্তা ভাবনা করলাম যে আমার তো 3টি বাচ্চা কাচ্চা আছে, আমি যদি হারাম জিনিস খাওয়াই তা কোনো রোগ বলে তো কোনো অভাব নেই। যদি কোনো মারাত্মক রোগ টোক হয় তাই তো আমি বাচ্চা কাচ্চা বাঁচাতে পারবো না। ভাই আমার হারাম জিনিসের দরকার না ভাই, তাই এই টাকা তোমার ফিরিয়ে দিয়ে দিলাম ভাই। তুমি টাকাটা ফিরিয়ে নিয়ে আপাতত আমার এই ঋণ মুক্ত করো ভাই, তোমার খুব টেনশন দিয়েছি ভাই, আমার মাফ করে দিয়ে। আসলে ভাই কি বলবো, আপনার মতো একটা মানুষ পাওয়া এই সমাজে অনেক বড় ভাগ্যের বিষয়। এই হাতে কোনো টাকা আপনি হাতে পাওয়ার পরেও আপনি আমার কাছে আবার টাকাগুলো দিচ্ছেন। তো আপনার কথা কি বলবো, মানে আপনার মতো একটা ভালো মানুষ পাওয়া এই সমাজে অনেক ভাগ্যের বিষয়। আপনার মতো একটা মানুষ ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আল্লাহর খুব ভয় করি, না জানি দেখাইতে এই টাকা পয়সা নিয়ে এতে কোনো শান্তি হয় না। আমাদের বাচ্চা কাচ্চা আছে, যদি কোনো মহামারী কোনো বড় রোগ হয় ভাই তাহলে দেখাইতে এই রোগ সারতে পারবো না। আমি টাকা নিয়ে কী করবো? আমার টাকার দরকার না, আমার বাচ্চা কাচ্চাগুলো ভালো থাকুক এইটা আমি চাই। যা হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার মাফ করে দিন। তারপর শুনিসাও তো। হ্যাঁ এখনো যে এই দুনিয়ায় এত ভালো মানুষ আছে তা তো জানা ছিল না। এখনো এত ভালো মানুষ এখনো এই দুনিয়ায় আছে। এই ভালো মানুষ না থাকলে দুনিয়া এতদিন টিকে থাকতো না। আসলে গরিব মানুষেরা কখনো লোভ করে না, লোভ করে তো বড় লোকেরা যারা গরিবের হক মেরে খায়। বাপ টাকার জন্যই তোর অনেক কিছু করেছি বাপ, তুই আর কিছু মনে করিস নি।